আসসালামু আলাইকুম। আমি সামিউল, এসএসসি রেফ্রিজারেশন থেকে। আমার একটা স্যারের এসি ওয়ার্ক করছিল না এবং বাড়িতে গেলাম, বিষয়টা দেখলাম। এসি সুইচ অন করে আমি আউটডোরে গেলাম এবং দেখতে চাইলাম যে আউটডোরে লাইন যাচ্ছে কিনা এবং অ্যাম্পিয়ার কেমন দিচ্ছে সেটা। মাল্টিমিটার লাগিয়ে রেখেছি অ্যাম্পিয়ারের জন্য। ইনডোর আউটডোরের সাপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে স্টেবিলাইজার কাট আপ করে অফ হয়ে যাচ্ছে। এর আগে আমি ভোল্টেজ মেপে রেখেছিলাম, ভোল্টেজ আছে আপনার 190-95। তারপর করলাম স্টেবিলাইজার থেকে লাইনটা কেটে আমি মেন বোর্ডের সঙ্গে সংযোগ করলাম এবং ডিরেক্ট লাইনে এসিটা চালানোর জন্য রেডি করলাম। এসি সুইচ অন করার পর ইনডোর আউটডোরে যখন সাপ্লাই দিচ্ছে তখন ভোল্টেজ পুরোটাই বসে যাচ্ছে। এর কারণ হতে পারে মেন লাইনে কোথাও ফল্ট রয়েছে, আর নয়তো বা আউটডোর কম্প্রেসার ক্যাপাসিটার ডাউন হয়ে গিয়েছে। আমি পরে ক্যাপাসিটার চেক করে দেখলাম ক্যাপাসিটার একদম রেডি আছে, কিন্তু এটার কারণ হচ্ছে লাইনে কোথাও লুজ কানেকশান আছে। আর এইটার প্রবলেম হয়েছে ইলেকট্রিক ভোল্টেজ ঠিক আছে কিন্তু অ্যাম্পিয়ার আপ ডাউন করছে, লোড ধরে রাখতে পারছে না। তো আমি মেন সাপ্লাই দেখলাম কোথাও লুজ কানেকশান আছে কি না। তারপর হ্যাঁ, ওটা পেয়ে গেলাম। মেন সাপ্লাই ঠিক করার পর এসি আগের মতো ওয়ার্কিং শুরু করেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ভালোবাসা দিয়েন।